বাংলায় নির্বাচনের পর দিদির নেতৃত্বে নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যেখানটায় হকারদের মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু। শুক্রবার 28শে জুন মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার মতে, হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদী আক্রমণ আমাকে অবাক করেছে। এই জন্য অবাক করেছে, আমরা তার মূলে কেউ যাচ্ছি না। কেন আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সবথেকে বড় রাজ্যের নাম, কেন আজ পশ্চিমবঙ্গের হকাররা ফুটপাতে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে, আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি না। শহরে ভোট কম হয়েছে, শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জি, যেমন আমি গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, গ্রামে আমি 100 দিনের কাজ, গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, তেমনই আমি শহরের মানুষের সুবিধা অসুবিধা ভেবে এবার আমি আক্রমণে নেমেছি হকারদের বিরুদ্ধে। কারণ আপনারা শহরের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেননি, এই হচ্ছে লাইন। শহরের মানুষকে খুশি করার জন্য কাকে আক্রমণ করতে হবে হকারদেরকে? শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানো। না জেনে হকারদের চিহ্নিত করবার একটা হিংস্র রাজনীতির বদলা, এটা কিন্তু কারো কাছে কাম্য নয়। অধীর বলেন, উনি এখন অদ্ভুতভাবে কথা বলছেন। 72 ঘন্টা পরে বলছেন কাউন্সিলরদেরও গ্রেপ্তার করা হবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিদির নেতৃত্বে নির্বাচনের পর নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যেখানটায় হকারদেরকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু। বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের যে আজকের অর্থনীতি, সেখানটায় ইনফর্মাল সেক্টরে, অর্থাৎ নিজের হাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার যে ক্ষেত্রটা, সেখানটায় শুনলে অবাক হবেন 11 কোটি মানুষ রুজি অর্জন করছে। হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদী আক্রমণ আমাকে অবাক করেছে। এই জন্যেই অবাক করেছে যে আমরা তার মূলে কেউ যাচ্ছি না। কেন আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় রাজ্যের নাম, কেন পশ্চিমবঙ্গে আজ ফুটপাতে হকাররা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে, আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি না। ভোটে শহরে কম হয়েছে ভোট, শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জির শহর, যেমন আমি গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, গ্রামে আমি 100 দিনের কাজ, গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, তেমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধা কথা ভেবে এবার আমি আক্রমণে নেমেছি হকারদের বিরুদ্ধে। কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, এই হচ্ছে লাইন। শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে? হকারদেরকে। শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন। না জেনে আক্রমণের জন্য হকারদেরকে চিহ্নিত করবার মধ্যে একটা হিংস্র রাজনৈতিক বদলা, এটা কিন্তু কাউরি কাছে কাম্য নয়। বেলাগাম ভাবে, বেনিয়ম ভাবে হকার প্রত্যেকটা শহর গ্রাস করবে, এটাও ঠিক নয়। কখনো এটা সমর্থন করি না, কিন্তু আমরা কখনো মিউনিসিপ্যালিটি চালিয়েছি, জেলা পরিষদ চালিয়েছি, নির্বাচন হলে আজও চালাতাম, নির্বাচন হয়নি তাই পারিনি। কিন্তু একটা কথা বলবো, যে কাউকে খেতে দিতে যদি নাও পারি, কারো খাবারকে কেড়ে নেওয়ার অধিকার আমার আপনার কারো নেই। ক্ষমতা আছে তাই তাদের খাবারের অধিকার কেড়ে নিলাম, রোজগারের অধিকার কেড়ে নিলাম, অথচ উল্টো কিছু দিতে পারলাম না। এটার মধ্যে কখনো মামাটি মানুষের নেতা নেত্রী হওয়া যায় না বলে আমি মনে করি। উনি আজকে অদ্ভুত ধরনের কথা বলছেন।
72 ঘন্টা পর বলছেন এই হবে তাই হবে ওই হবে, বলছেন কাউন্সিলরদেরকেও গ্রেপ্তার করা হবে। তাহলে এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি ধৃতরাষ্ট্র যেমন চোখ বন্ধ করেছিল, গান্ধারীও চোখ বন্ধ করেছিল, তো আপনি কি গান্ধারীর হয়ে চোখ বন্ধ করেছিলেন যে কিছুই আপনার নজরে পড়েনি? এদিন অধীর রঞ্জন চৌধুরী আরো বলেন, আপনি তো জেলায় জেলায় মানুষের কাছে গিয়ে মিটিং করেন, ঘরে ঘরে দিদি, ঘরে ঘরে রেশন, সবই তো আপনার ঘরে ঘরে। আপনি যখন জেলায় জেলায় গিয়ে ঘরে ঘরে গিয়ে মিটিং করছেন, আপনি কি জানতেন না আপনার হকারদের সমস্যা কি? আজকে যখন বড় ব্যবসাদার তাদের দোকানের সামনে হকার বসলে তাদের ব্যবসার ক্ষতি হয়, অবশ্যই, কিন্তু সবকিছুর মধ্যে ভারসাম্য রাখুন। সকলের ভালো হোক, তার জন্যই সরকার, তার জন্যই পলিসি তৈরি করতে হয়। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আপনি তো জেলায় জেলায় মানুষের কাছে গিয়ে মিটিং করেন, ঘরে ঘরে দিদি, ঘরে ঘরে রেশন, সবই তো আপনার ঘরে ঘরে। তো সেই ঘরে ঘরে যখন জেলায় জেলায় গিয়ে আপনি মিটিং করেছেন, তখন কি আপনি জানতেন না হকার সমস্যা কি? আজকে যারা বড় ব্যবসাদার, নিশ্চয়ই তাদের দোকানের সামনে হকার বসলে তাদের ব্যবসার ক্ষতি হয়, অবশ্যই, কিন্তু সবকিছুর মধ্যে ভারসাম্য রাখুন, সকলের ভালো হোক, তার জন্য সরকার, তার জন্যই পলিসি তৈরি করতে হয়। বড় ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না, ছোট ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না, তবেই না আমি সরকার চালালাম। হঠাৎ করে বছরের পর বছর ধরে যারা এই হকারি করে রোজগার চলে, রাতারাতি তাদের জীবনে এক দুঃস্বপ্ন নেমে এলো, তাদের রোজগারের নিশ্চয়তা কেড়ে নেওয়া হলো, তারপরে ক্ষতের উপরে মলম লাগানোর মতন করে বলা হচ্ছে দেখা হবে। গরু মেরে জুতো দান করার মধ্যে দিয়ে এ বাংলার বেকার যুবক যারা হকারি করে, শখে কেউ করে না, খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসে কেউ হকারি করে না, যদি তাদের ঘরে ঘরে আপনার পার্টির নেতাদের মতন একটা করে নেতা থাকতো, যাদের রোজগার করতে হয় না, তাদের ঘরে এমনি এমনি টাকা চলে আসে। আজকে তাই এই ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত। আমি এই হঠকারী সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করছি এবং নিন্দা করছি। তোলা দিয়ে তারা হকারি করে, বিনা তোলাতে কোনো হকারি হয় না এখানটায়। আগে দাও তোলা, ব্যবসা কর ভোলা, এই সিস্টেমে চলে এখানটাই। যাদেরকে তোলা দেয় তাদের ওটা রোজগার, তাদেরও রোজগার মার খাবে, যারা তোলা দেয় তাদেরও রোজগার, তারাও মার খাবে। আপনার নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।